হ্যাঁ, এবারে শীতটা একটু তাড়াতাড়ি পড়ে গেছে। জমিয়ে ঠান্ডা পড়েছে। এই মোটা শাল বা চাদর ছাড়া বাড়ি থেকে বেরোনোই যাচ্ছে না। তুমি ঠিকই বলেছো খুড়ো। ভোরবেলায় উঠলে চারিদিকে কুয়াশায় ভর্তি। এই ঠান্ডা গরম আবহাওয়াতেই শরীর খারাপ করে যাবে। হে খুব সাবধানে থাকতে হবে, নাইলেই আবার সর্দি কাশি ধরে যাবে। ধরে গেছে দেখো না। এই শীতে গরম গরম মিষ্টি খাবার মজাই আলাদা। যত দেবে তত খাবো। মিষ্টির কথা আর বলিস না। আমাদের হারাধন ময়রা রসগোল্লা আর পান্তুয়া খেয়ে খেয়ে পেটে চড়া পড়ে গেছে। আগের মতো তেমন স্বাদ আর নেই। খুড়ো, এটা তুমি কিন্তু একদম খাঁটি কথা বলেছো। আগে মিষ্টিগুলো কত সুন্দর খেতে হতো, গরম গরম নরম নরম তুলতুলে। আর এখন আরে গ্রামে একটাই মিষ্টির দোকান, কি আর করা যাবে? শখ গেলে ওখান থেকেই নিতে হবে, তাছাড়া আর কি উপায় আছে? উপায় তো কিছুই নেই। তাই তো যাই হারাধনের মিষ্টি খেতে। এই রসগোল্লা আর পান্তুয়া ছাড়া অন্য কিছু বানাতেও পারে না। তাহলে যে খেয়ে মুখের স্বাদ বদলাতাম। যেটা পাচ্ছি সেটাই খা আগে, নইলে যে কিছুই পাবি না। গ্রামে একটাই মিষ্টির দোকান, ও যদি না বিক্রি করে তাহলে আমাদের মিষ্টি খাওয়াই হবে না। না হলে না হোক, আমি তো মিষ্টি আর খাই না। এরকম মিষ্টি খাওয়ার থেকে না খাওয়া ভালো। এই চল চল, ওঠ এবার। কাজ টাজ করতে হবে তো, বসে বসে পরচর্চা করলে দুবেলা খাবার জুটবে না। ওঠ। গিন্নি, আমাদের কি হবে বলো তো? বেচা কেনা তো আর আগের মতো নেই গো। তুমি এত চিন্তা করছো কেন? পুরো গ্রামের মধ্যেই একটাই মিষ্টির দোকান, সেটা আবার আমাদের। আমাদের সংসার চলে যাবার মতো রোজগার হয়ে যাবে। আরে রোজগার তো হয়ে যাবে, সেটা তো কোনো কথা নয়, কিন্তু কি অসুবিধে হচ্ছে আমার মিষ্টিতে জানি না তো। শীতকালে আগে কত মিষ্টি বিক্রি করেছি, একই মিষ্টি আর হচ্ছে না। তুমি এত চিন্তা করো না গো। এবারে শীতে দেখবে খুব ভালো বিক্রি হবে। মানুষজন খুব মজা করে তোমার মিষ্টি খাবে। সেটা হলে তো ভালোই হয়। এই বাজারেও এত কম দামে মিষ্টি আমি বিক্রি করি, তাও কেউ মজা করে মিষ্টি খায় না। যার যতটুকু প্রয়োজন সেটাই নিয়ে যায়, আগের মতো আর কিছুই নেই গো। আচ্ছা, দেখো তো ঠিকঠাক আছে কিনা, নাকি এখনো ভালোভাবে মাখতে হবে? হ্যাঁ, প্রায় হয়ে এসেছে। আর একটু মাখলে ভালো হয়। নইলে আমাকে দাও, তুমি তো অনেকক্ষণ থেকেই কাজ করছো। আরে না না, আমি মেখে দিচ্ছি। তোমায় আর হাত করতে হবে না। এই আমি মেখে দিলাম, তুমি মিষ্টিটা তৈরি করে নাও। আচ্ছা ঠিক আছে গিন্নি, তোমার মতো বউ পাওয়া ভাগ্যের ব্যাপার। হ্যাঁ, সব কিছুতে আমাকে সাহায্য করো। প্রত্যেকটা স্ত্রীর কর্তব্য তার স্বামীর সাহায্য করা, তাই জন্যই করি। এই যে ছানা তৈরি, মাখা হয়ে গেছে। বাকিটা তুমি দেখে নিও, আমি ভিতরে গেলাম। ব্যাস, রান্না আমার শেষ। রান্নাঘরটা প্রায় গোছানো হয়ে গেছে। যাই, এবার একটু ঘরে গিয়ে বসি। বউ, আমি এসে গেছি। কোথায় তুমি? এই তো, আমি ঘরে বসে আছি, ভিতরে এসো। তোমার রান্না শেষ হয়ে গেছে? কই খেতে দাও, প্রচন্ড ক্ষুধা লেগেছে যে। জি, আমার রান্না শেষ। তুমি বসো, তোমার খাবার নিয়ে আসছি। এত খাটাখাটনির পর ক্ষুধা তো লাগবেই। এই নাও, খেয়ে নাও চটপট। আজকে কি রান্না করেছো বউ? আজকে রান্না করেছি ভাত, ডাল আর সয়াবিনের তরকারি। বাহ, এটা তো আমার প্রিয় খাবার তৈরি করেছো। আজকে বেশ মজা করে খাওয়া যাবে। হে হে। ওগো, বলছিলাম কি, আজকে রাতে বাড়ি ফেরার সময় কয়েকটা গরম গরম রসগোল্লা আনবে গো। শীতকালে খুব খেতে ভালো লাগে। আচ্ছা বউ, আমি নিয়ে আসবো। আমার বউ মুখ ফুটে কিছু খেতে চেয়েছে আর আমি দেবো না, সেটা কখনো হয়? 5টা নয়, 7টা নয়, একটা মাত্র বউ আমার। থাক থাক, অত আদিক্ষেতা করতে হবে না। চুপচাপ খেয়ে নাও। হ্যাঁ, এই শীতের দুপুরে খাবার পর রৌদ্রে বসে সরিষার তেল গায়ে লাগানোর মতো আরাম আর কিছুতেই নেই। আস্তে আস্তে গা হাত পা মালিশ করতে করতে মেজাজটা কেমন খুশি হয়ে যায়। আগে কত স্মৃতি জড়িয়ে আছে শীতকালের। আমি রোদে বসে থাকতাম, আর আমার গিন্নি আমায় তেল মাখিয়ে দিত, মালিশ করে দিত সারা দেহ। সেসব এখন অতীত। যে যাই বলুক, প্রত্যেকটি ঋতুর মধ্যে এই শীত ঋতুটা খুবই মনোরম।
সমস্ত রকম ভালো ভালো শাকসবজি এই সময় বাজারে আসে। কত নতুন নতুন খাবার খাওয়া যায়, কত ফুল, কত ফল। আর বহিরাগত পাখিরা আমাদের দেশে ঝিলে এসে খেলা করে, দেখতে ভারী সুন্দর লাগে। এখন ভাবি, যদি আমি আবার শিশু হয়ে যেতে পারতাম কতই না মজা হতো। আবারও সেই মা বাবার কোলের ভেতর ঢুকে বসে থাকতাম। কিন্তু কি আর করা যাবে, এসব কি আর সত্যি হবে? হবে না, হবে না। যার মরবার বয়স হয়ে গেছে সে আবার স্বপ্ন দেখে শিশু হবে। যাই যাই, ঘরের ভেতরে যাই। আজকে যে এত মিষ্টি তৈরি করলাম, সব গরম গরম তরতাজা মিষ্টি। খরিদ্দার কোথায়? এরকম ভাবে চলতে থাকলে আমার ব্যবসা তো উঠে যাবে। হারাধনদা, রসগোল্লা গরম আছে? হ্যাঁ হ্যাঁ, একদম গরম। কটা দেবো তোমাকে? রসগোল্লা কত করে বিক্রি করছো সেটা আগে বলো। রসগোল্লা একটা 3 টাকা, পান্তুয়াও আছে, দেবো নাকি? আগে তো 2 টাকা করে ছিল, আবার 1 টাকা বাড়িয়ে দিয়েছো। হ্যাঁ, কি করবো ভাই, সব জিনিসেরও তো দাম বাড়ছে, তাই 1 টাকা বাড়াতেই হলো। আচ্ছা ঠিক আছে, গরম রসগোল্লা 5টা দিয়ে দাও, কি আর করা যাবে। আর আমাকে 2টো দাও, এইখানে খাবো। শীতে ভালোই লাগে গরম রসগোল্লা খেতে। এই যে ধরো, তুমি ততক্ষণ খাও, আমি তোমার বাড়ির জন্য প্রস্তুত করে দিচ্ছি, একদম গরম গরম। হুম। আরে হারাধনদা, তুমি কি ধরনের মিষ্টি তৈরি করেছো? আগে তোমার মিষ্টি কত মজা করে খেতাম, আর এখন মুখে লাগে না। ধুর, শুধু শুধু কিনতে গেলাম মিষ্টিগুলো, আমার টাকাটাই চলে গেল। আরে আরে, আমার মিষ্টিতে কি সমস্যা হচ্ছে সেটা বলো তো। মিষ্টিতে সমস্যা কি হচ্ছে আমি কি করে বলবো? মিষ্টি তো তুমি তৈরি করছো, আগের মতো আর একদম হচ্ছে না। এই নাও, ধরো তোমার 21 টাকা। ধরো ধরো, মিষ্টি ধরো। কি হচ্ছে আমি বুঝতেই পারছি না। এমন করছো যেন কিছুই জানো না, ন্যাকা ষষ্ঠী। আরে তুমি চলে এসেছো? তা আজকে এত তাড়াতাড়ি চলে এলে যে? অত তোমাকে জানতে হবে না, এই নাও তোমার জন্য মিষ্টি এনেছি, খেয়ে নেবে। দাও দাও, মিষ্টিটা দাও, অনেক দিন খাই নাই। এই তোমার কি হয়েছে গো? ওইভাবে চুপচাপ বসে আছো কেন? আজকে আমার সাথে কই কথাও বলছো না, কি হয়েছে তোমার? কি আবার হবে? কিছুই হয়নি, তুমি যেটা চেয়েছিলে এনে দিয়েছি তো, খেয়ে নাও। তুমি এইভাবে রেগে গিয়ে কথা বলছো কেন? কি হয়েছে আমায় বলো না। আমার টাকাটাই চলে গেল। কেন গো, কি হয়েছে? তোমার টাকা জলে চলে গেল মানে? তোমার জন্য মিষ্টি আনলাম যে, একদম ভালো নয়। আমি 2টো খেয়ে দেখেছি, শুধু শুধু টাকা নষ্ট হয়ে গেল আমার। আগে যেমন মিষ্টি খেতাম সেরকম মিষ্টি আর বানাতে পারিনি। আচ্ছা, তুমি যেমন মিষ্টি এনেছো আমি সেই রকম খাবো, কোনো অসুবিধা নেই আমার। তুমি নয় খেয়ে নেবে, কিন্তু টাকা দিয়ে আমি খারাপ জিনিস কিনবো কেন? তো দূর, আজকে দিনটাই খারাপ। কেন গো, এই মিষ্টিটা তো ভালোই খেতে, আমার খারাপ লাগার কি আছে? এটা তো তুমি আমার মন রাখবার জন্য বলছো। আমি খেয়ে দেখেছি, কেমন খেতে আমি জানি। না গো, আমি সত্যি কথা বলছি তোমায়। আচ্ছা আচ্ছা, তোমার যদি ভালো লাগে তাহলে তুমি খাও, এনে দিয়েছি, খেয়ে নাও। আরে অশোক, অনেকদিন পর রে তোকে দেখলাম, এখানে থাকিস না নাকি? না রে ভাই, আমি তো এখানে থাকি না, তুই দেখবি কি করে? তাহলে এখন কোথায় থাকিস, কি কাজ করিস রে? আমি এখন শহরে থাকি। হ্যাঁ, আমি একজন ভালো ছদ্মবেশী বহুরূপী হিসেবে কাজ করি। বাবা বাবা, বাহ, বেশ তো। হ্যাঁ, নানান রকম ছদ্মবেশ ধারণ করবি, কেউ তোকে চিনতেও পারবে না, বেশ মজার ব্যাপারটা তো। ওই, জোর ক্ষুধা লেগেছে রে, আমাকে কটা গরম গরম রসগোল্লা দে, শীতের ভোরে ভালোই লাগবে। এই নে, খেয়ে দেখ কেমন হয়েছে। কোনোদিন তো আমার দোকানের মিষ্টি খাসনি। আহা, কি স্বাদ! একবার খেলে মুখে লেগে থাকবে। হ্যাঁ, তার উপর আবার শীতকাল, ভোরবেলায় চারিদিকে কুয়াশা আর গরম রসগোল্লা, হ্যাঁ, একদম ফাটাফাটি রে। হ্যাঁ, তুই মিথ্যে বলছিস তাই না? কেন রে, আমি তোকে মিথ্যে বলতে যাব কেন? যে আমার মিষ্টি খায় সেই তো বলে চলে যায় ভালো হয়নি, কিন্তু তুই আমার মিষ্টির এত প্রশংসা করলি তাই বললাম। আগে আমার মিষ্টি সবাই কত মজা করে খেত। না রে, আমি তোকে সত্যি বলছি, তোর মিষ্টি খুব ভালো হয়েছে। আচ্ছা, তুই আমায় 5টা মিষ্টি বাড়িতে নিয়ে যাওয়ার জন্য তৈরি করে দে। আমি তোর বৌদিকে খাইয়ে তারপর পরের দিন এসে কথা বলবো।
আচ্ছা আচ্ছা, এই নে 5টা মিষ্টি নিয়ে যা। কত টাকা দিতে হবে রে তোকে? 30 টাকা দে। তুমি এসে গেছো? এখন আমি কাজ করছি, ভিতরে গিয়ে বসো। আরে ওসব রাখো এখন, তোমার জন্য কি নিয়ে এসেছি দেখো। কি এনেছো গো? দেখি দেখি। আরে আস্তে আস্তে, কেন ভেতরে চলো তারপর দেখাবো। কই এবার দাও দেখি। তুমি আমার জন্য অনেক দিন পর কিছু এনেছো, তাড়াতাড়ি দাও। এই দেখো, তোমার জন্য গরম গরম রসগোল্লা এনেছি, খেয়ে দেখো তো কেমন লাগে। আহা, এ তো অপূর্ব হয়েছে। কি সুন্দর নরম তুলতুলে। আর কটা নিয়ে আসবে তো? মোটে 5টা নিয়ে এসেছে। আচ্ছা ঠিক আছে, পরে নিয়ে আসবো। এখন তোমার খেয়ে ভালো লেগেছে তো? হ্যাঁ, কেন ভালো লাগবে না? এত সুন্দর মিষ্টি যে খাবে তারই ভালো লেগে যাবে। আমার বন্ধু হারাধন বানিয়েছে, ওর দোকান আছে এই গ্রামে, কিন্তু ও নাকি বলছে বিক্রি হচ্ছে না। গ্রামের সবাই ওর মিষ্টিকে খারাপ বলছে। বিকেলে ওর সাথে কথা বলতে হবে। খারাপ যারা বলে ওসব বাজে কথা। এত সুন্দর মিষ্টিকে কেউ কোনোদিন খারাপ বলবে? সেটা তো আমিও ভাবি। ঠিক আছে, দেখি কি করা যায়। আমার প্রিয় বন্ধু বলে কথা। হারাধন, এই হারাধন, কোথায় গেলি দোকান ছেড়ে? হ্যাঁ খুড়ো, বলো তোমাকে কি দেবো? অনেকদিন পরে তো আমার দোকানে এলে। হ্যাঁ, এখন তুই যা সব মিষ্টি তৈরি করছিস, আসতে আর ইচ্ছেই করছে না। আজকাল থাকতে পারলাম না, খুব ইচ্ছে করছে তাই এলাম। তা 2টো রসগোল্লা আর 2টো পান্তুয়া দে। এই নাও ধরো। থেকে থেকে কি হচ্ছে জানি না, সবাই আমার মিষ্টিকে খারাপ বলে চলে যাচ্ছে, কিন্তু আমি তো আগের মতো মিষ্টি তৈরি করছি। সবাই ঠিকই বলছে, একদম খারাপ মিষ্টি তৈরি করছিস তুই। টাকা দিয়ে খাবো, তাও ভালো জিনিস পাবো না। কিন্তু থাক, তোকে আর কিছু বলতে হবে না। তোর 12 টাকা হয়েছে তো। এনে এনে ধর তোর টাকা, আমি চললাম। হায় ভগবান, তুমি একটু দেখো কি হচ্ছে এসব আমার সাথে। আমি তো সত্য পথে রোজগার করি, তাতেও কেন এরকম পরিস্থিতিতে পড়তে হচ্ছে। তুমি রক্ষা করো, এই অবস্থা থেকে আমাকে উদ্ধার করো। খুব খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি গো। এই কোথায় গেলি রে হারা? এই দুজন মিলে এসে আড্ডা দিয়ে আয়। আর আড্ডা দিই রে ভাই, আমার জীবনে এখন উতাল পাতাল চলছে। তুই চাই তুই আমার পাশে এসে বস দেখি। কি হয়েছে তাড়াতাড়ি বল, আমি শুনছি। তুই আসবার কিছুক্ষণ আগেই আমাদের গ্রামের একটা বয়স্ক ব্যক্তি মিষ্টি খেতে এসেছিলেন। উনিও এক কথায় বলে গেলেন মিষ্টি ভালো হচ্ছে না রে। না রে না, তোর মিষ্টির মান উন্নত। আমি তোর বৌদিকে খাইয়ে দেখেছি, দারুণ প্রশংসা করেছে। ব্যাপারটা হচ্ছে মানুষের মনে, বুঝলি? মানুষের মনে মানে বুঝতে পারলাম না তো। ব্যাপারটা হচ্ছে অনেক বছর ধরে একই ধরনের মিষ্টি খেয়ে খেয়ে মানুষের মনে একটা একঘেয়েমি তৈরি হয়েছে। তাই জন্য এখন তোর মিষ্টি খেয়েও খারাপ বলছে, এটা বুঝতে হবে। তুই যেটা বলছিস এটাই যে ঠিক, কি করে মেনে নেব? আরে মানা না মানা এসবের কিছুই নেই। তুই একবার চেষ্টা করে দেখ না। রসগোল্লার আকৃতি গোল করিস তো, এবার ওই ছানাটাকে অন্য আকৃতি দিয়ে অন্য নামে বিক্রি কর। যদি দেখি সকলে আবার আগের মতো খাচ্ছে, তাহলে ভেবে নিবি মানুষের মনের ভুল, বুঝলি? আচ্ছা, তাহলে আমি কালই এই পদ্ধতির প্রয়োগ করে দেখে নেব, কেমন? ঠিক আছে, আমি ছদ্মবেশ ধরে তোর দোকানের প্রচার করে দেব। বিক্রি না হয়ে যাবে কোথায়? তুই আমার জন্য এত করছিস, আমি তোর কাছে সারা জীবন ঋণী হয়ে থাকবো রে। আবার উল্টো পাল্টা কথা বলে, এবার কিন্তু মেরে মাথা ফাটিয়ে দেব। তোর এই স্বভাবটা আর গেল না। আরে নরেশ, আজকে এত তাড়াতাড়ি জমিতে চলে এসেছিস? কি ব্যাপার, আজকে আড্ডা দিতে যাবি না? না গো খুড়ো, আজকে আর আড্ডা দিতে গেলে হবে না, প্রচুর কাজ আছে জমিতে। এত ঠান্ডাতেও তুই কাজ করতে পারছিস, তাও আবার ওই পাতলা জামাটা পরে? শীত পেলেও যে কিছু করবার নেই, কাজ তো করতেই হবে, না হলে দুবেলা ডান হাতটা মুখে উঠবে কি করে? সেটা ঠিক, তবুও এত ঠান্ডাতে কিভাবে যে আছিস? আমি তো এত মোটা চাদর গায়ে দিয়েও কাঁপছি। আরে তুমি এমনি দাঁড়িয়ে আছো বলে এত ঠান্ডা লাগছে, আমি তো অনবরত কাজ করেই যাচ্ছি।
তাই জন্যই শরীর গরম হয়ে গেছে। প্রথমে একটু কষ্ট হলেও এখন আর কিছু মনে হয়নি। আমি তো কোনোদিন এসব কাজ করিনি, তাই আর মর্ম বুঝিনি। খুড়ো, তুমি তো চাকরি করতে, এসব কাজ করবে কেন? কিন্তু তুমি কথাটা ঠিকই বলেছিলে, হারাধনের মিষ্টি আর মুখে দেওয়া যাচ্ছে না গো, বড্ড খারাপ করে ফেলছে। আমি ঠিকই বলি রে খ্যাপা, শুধু শুধু কেন মিথ্যে বলতে যাব। আচ্ছা তুই কাজ কর, আমি এখন আসি, কেমন? এই যে বাবু, তোমার কাছে কি নতুনত্ব মিষ্টি আছে? হ্যাঁ, আজ কি একটা নতুনত্ব কি তৈরি করেছি, হ্যাঁ, ছানার জিলাপি। এই শীতকালে গরম জিলাপি খেয়ে দেখুন, খুব মজা পাবেন, খুব ভালো লাগবে। আচ্ছা ঠিক আছে, আমাকে তাহলে দুটো দিন, খেয়ে দেখি কেমন হয়েছে। এই নিন, চেখে দেখুন, নিশ্চয়ই ভালো লাগবে। বারে বাহ, চমৎকার চমৎকার। এই গরম গরম ছানার জিলাপি তো বেশ ভালোই খেতে, আমাকে আর দুটো দিন। এই নিন, এক একটা কিন্তু 4 টাকা করে, অল্প মূল্যে ভালো মিষ্টি পেয়ে যাবেন। তাই তো দেখছি। সত্যি কি তুই আবার নতুন করে মিষ্টি তৈরি করছিস নাকি? উনি বলছেন শুনছি। হ্যাঁ, জি, ছানার জিলাপি। শীতে গরম গরম ছানার জিলাপি খেয়ে দেখুন, ভালো লাগবে। দাম মাত্র 4 টাকা। ঠিক আছে, আমাকেও দে দুটো, খেয়ে দেখি কেমন করেছিস নতুন মিষ্টি। এই নাও খুড়ো, তোমার দুটো ছানার জিলাপি। হ্যাঁ, সত্যিই তো বেশ ভালো হয়েছে। এই মিষ্টিটা আগে করতে পারিসনি, এবার তো দোকানে ভিড় উপচে পড়বে রে। বাবু, তুমি আমাদের সাথে বিদেশে যাবে, গিয়ে এসব মিষ্টি বিক্রি করবে, ওখানে থেকে অনেক লাভ পাবে। কে আপনি? কোথা থেকে এসেছেন? হারাধন আমাদের গ্রামের গর্ব, ও এখানে থেকেই মিষ্টি তৈরি করবে। না বাবু, আমি বিদেশে যেতে পারবো না। আমার গ্রাম আমার কাছে অনেক প্রিয়। আমি এখানেই থাকবো, মিষ্টি তৈরি করব। আমি সকলকে গিয়ে এক্ষুনি বলছি তোর এই নতুন মিষ্টির কথা। এই নে ধর তোর টাকা। আরে আরানন্দা, আমি অনেকক্ষণ এসেছি, তুমি আমাকে 10টা ছানা জিলিপি আগে দেবে? হারাধন দাদা, আমিও অনেকক্ষণ এসে দাঁড়িয়ে আছি, আমায় 20টা জিলেপি দেবে। আপনারা সকলে শান্ত হয়ে দাঁড়ান, একটা নির্দিষ্ট লাইন তৈরি করুন। এভাবে আমার অসুবিধা হচ্ছে আর আপনাদের অসুবিধা হচ্ছে। লাইন দিয়ে একে একে আসুন, সবাই পাবেন। ওরে হারাধন, আমি তোর বন্ধু হই রে, আমাকে আগে দিয়ে দে না, আমার অনেক কাজ আছে তো। এখানে সকলে লাইন দিয়েছে, আর তুমিও লাইন দাও। তোমার যখন সময় হবে তুমিও পেয়ে যাবে। ওভাবে এখন দেওয়া যাবে না ভাই, তাহলে বড় ঝামেলা হয়ে যাবে। আমরা আগে থাকতে হারাদা আপনাকে কেন দেবে? না না, এইভাবে হয় না, আমরা অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি, আগে আমাদের তারপর আপনার। দেখলি তো রে বন্ধু, আমি তোকে যেটা বলেছিলাম ওটাই হলো। দোষটা তোর ছিল না, দোষটা ছিল মানুষের মনে, বুঝলি? হ্যাঁ জি, আমি এখন ভালোভাবে বুঝতে পেরেছি। বলতে গেলে আমি তো রসগোল্লাই বিক্রি করলাম। রসগোল্লা গোল হয়, এটার আকৃতি পরিবর্তন করে একটু পেঁচানো ধরনের করে দিয়েছি, হ্যাঁ, নামটা অন্য রেখে দিয়েছি। এবার বুঝলি, সব সময় নিজের ভুল থাকে না, কিছু কিছু সময় অপর মানুষদের মনের ভুলের জন্য অনেক কিছু ঘটনা ঘটে। কিন্তু শীতের দিনে এইসব গরম গরম ছানার জিলাপি মুখে লেগে থাকবে। তুই আমার বন্ধু হয়ে অনেক উপকার করেছিস, তাই এবার থেকে তুই এই দোকানের সমস্ত মিষ্টি বিনামূল্যে পাবি। যত ইচ্ছে তত মিষ্টি খাবি, একটা টাকাও না। এটা আমার তরফ থেকে উপহার হিসেবে ধরে নিস তুই।